খুব সুন্দর সঙ্গীত এসেছ প্রভু, তুমি চিতাব হরণ করতে এসছেন প্রভু আমার, সমস্ত জ্বালা যন্ত্রণা মুক্তি দিতে এসেছে। তিনি নীলকণ্ঠ, সব বিষ আমাদের তিনি হরণ করেন, হরণ করে আমাদের এই চিতাব জ্বালা থেকে মুক্তি দিয়ে মনের পরম শান্তি দেন। আমি তো বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি আমরা এই জ্বালা তিনি নেন। আমরা অনেক সময় অবোধের মতো বলি, আমি তো ঠাকুরকে ধরেছি, তাহলে আমার এমন হলো কেন? ঈশ্বর কারোর মঙ্গল করতে পারেন না, আবার তিনি অমঙ্গলও করেন না। অমঙ্গলের পর থেকে বাঁচার যে পথগুলো, সেগুলো তিনি বলে দিয়েছেন। সেই বিধানগুলো মানলে অমঙ্গল থেকে বাঁচা যায় বা রক্ষা পাওয়া যায়। আবার তিনি মঙ্গল করতেও পারেন না। মঙ্গল হয় কি করে? যখন ওই তার বিধানগুলো আমরা মেনে চলি, তখন মঙ্গল হয়। না হলে তিনি কারো মঙ্গল করতে পারেন না। পূজনীয় অবিন দাদা কি বলছেন, আপনারা যারা ঘন্টার পর ঘন্টা ধরে লাইন দিয়ে এসে আমার কাছে সমস্যার সমাধান চান, সমাধান অমনি ভাবে হয় না, হয় যখন কর্মের মধ্যে দিয়ে। আপনার ডিপি ওয়ার্ক করুন, মানে এই মানুষের কল্যাণের জন্য মানুষের বাড়িতে যান, তাহলে অপরের কল্যাণ নিজ মঙ্গলের প্রসূতি। অপরের কল্যাণ কামনাই তো নিজ মঙ্গলের প্রসূতি। তাই আমরা যখন তাই করি, তখন আমাদের মঙ্গল হয়। আমরা ঠাকুরের বিধানগুলো আমরা মেনে চলি, তখন আমাদের এই কিতাব জ্বালা থেকে, যন্ত্রণা থেকে মুক্তি হয়। আচার্য দেবের কাছে যারাই যাচ্ছেন সমস্যা নিয়ে, একটি কথা, দীক্ষাপত্র সংশোধনের কাজে যুক্ত থাকুন, মঙ্গল হবে। মানে যাজন কার্যে মুক্ত থাকুন, মঙ্গল হবে। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। জয় গুরু। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে। জয় গুরু। এরপর আমরা চলে যাব ইষ্ট প্রসঙ্গে। বসিরহাট থেকে আমি প্রথমে আহ্বান করি অবসরপ্রাপ্ত শিক্ষক সদ্য শ্রী দেবদাস সেন্দা এখানে প্রত্যহ যুক্ত হয়ে থাকেন। তার কাছ থেকে শুনের আগেও শুনেছি, আজ আবারও শুনবো। আমার অশেষ শ্রদ্ধা ভাজন সদ্য দেবদাস সেন্দা। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই প্রণাম। উপস্থিত ঋত্বিক দেবতাবৃন্দ, যাজক, অধৈর্য পাঞ্জাধারী কর্মী, সকলকেই আমার জয় গুরু প্রণাম। আর উপস্থিত দাদা ও মায়েদের জানাই আমার অন্তরের সশ্রদ্ধ জয় গুরু। দাদার শেষ কথা, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাপ্রীতি, সেটা ধরেই শুরু করি। বক্তা আমি নই, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে ঠাকুরকে সম্পর্কে আমার অনুভূতির কথা আমি চেষ্টা করছি কিছুটা পরিবেশন করা। ঠাকুর একটা জায়গায় কেষ্টদাকে বলছেন, ইষ্টপ্রতি প্রসঙ্গে একজনের সঙ্গে আলোচনা হচ্ছে, সেখানেই ঠাকুর বলছেন, কেষ্টদা, উইলিয়াম জেমসের, পাশ্চাত্য বিজ্ঞানী উইলিয়াম জেমসের বইয়ের কিছুটা অংশ পড়ে শোনানোর জন্য। তা সেখানে ইংরেজিতে যেটা বলা আছে তার বাংলা করলে দাঁড়ায় এরকম: প্রতিদিন কিছু কিছু অপ্রত্যাশী কর্মযজ্ঞের মধ্য দিয়ে নিজের কর্মশক্তিকে সক্রিয় করে রাখো। সংযমী ও বিরচিত মন নিয়ে নিষ্ঠা সহকারে এইটা নিতান্ত অকারণেই করে যাও, দেখবে চরম সংকটের মুহূর্তেও অপ্রস্তুত বা কিংকর্তব্যমূঢ় হয়ে পড়বে না।
যখন বিপর্যয়ের মুখে ঝড়ের মতন, তুষের মতন তোমার অন্যান্য প্রতিবেশী ঝড়ে উড়ে যেতে পারে, তখন তুমি স্তম্ভের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। এটা অনেকটা জীবন বীমার মতো। জীবন বীমা আমরা জানি এটা লাভজনক না, তবুও প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করি জীবন বীমার আওতায় রেখে দেওয়া। কারণ যদি কোনো কিছু না হলো তো না হলো, আর যদি অগ্নিকাণ্ড বা অন্য কোনো বড় দুর্ঘটনা মধ্য দিয়ে বিপর্যয় আসতে পারে, কিন্তু যদি বীমা করা থাকে তাহলে ওই বীমা তোমাকে ওই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে। ঠাকুর বলছেন ইষ্টভীতি, যজন যাজন ইষ্টভীতি, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে জীবন বীমার মতো। তাই এই বর্তমান সময়ে টালমাটাল সময়, আরো টালমাটাল কত সময় আসবে, ঠাকুরের এক জায়গায় বিধান বিনায়ক গ্রন্থে বলা আছে, প্রয়োজনের সময় ছাড়া আগের থেকেই প্রস্তুতি নেওয়া ভালো। এইটা হচ্ছে এই প্রত্যহ অল্প অল্প করে আমাদের নিষ্ঠানন্দিত অবদান, যজন যাজন এবং ইষ্টভীতি, এটা আমাদেরকে আমাদের অজান্তেই আমাদের চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। আজকে আমি আপনাদের সামনে বসে ইষ্ট প্রসঙ্গ করছি আমার ঠাকুরের দয়ায়। আজকে বেঁচে আছি আমি ঠাকুরের দয়ায়। এই অনুভূতিটা আমি অনেক ছোটবেলায় আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো যে আমি জন্মসূত্রে একটা সৎসঙ্গী পরিবারে জন্মগ্রহণ করেছি। অনেক ছোটবেলায় আমি ঠাকুরের নাম পাই, দীক্ষা পাই। আমি ইষ্টভীতি করতাম। ইষ্টভীতি করাটা পর্যন্তই ছিল আমার ঠাকুরের সঙ্গে যোগাযোগ। সন্ধেবেলায় বাড়িতে থাকলে বাবা মার সঙ্গে প্রার্থনা করতে বসতাম। সকালবেলার প্রার্থনা আমার হয়ে উঠতো না, করতাম না, সেই টান অনুভব করতাম না, কিন্তু ইষ্টভীতিটা আমি প্রতিদিন করে যেতাম। এইভাবে চলতে চলতে 1988 সালে আমি দীক্ষা নিয়েছি, 1972 সালে, 1988 সাল পর্যন্ত এইভাবে চলেছে। চলতে চলতে আমি যখন বাণীপুর পিজিবিটি কলেজের ছাত্র, 1989 সালের মার্চ মাসে আমাদের কলেজ থেকে দেওঘরে নিয়ে যাওয়া হয়েছে এক্সকারশনে। এখন পরের দিন আমরা হোটেলে ছিলাম, ওয়াচ টাওয়ারের ওখানে দুটো হোটেল নিয়ে ভাড়া করে ছিলাম। দুটো বাস গিয়েছিল কলেজ থেকে, ছাত্র ছাত্রী, মাস্টারমশাই এবং মাস্টারমশাইদের কিছু পরিবার, মা, এরা গিয়েছিলেন। সাইট সিনে ত্রিকূট পাওয়ার প্রভৃতি জায়গায় যাওয়া হবে। আমি স্যারকে বললাম, স্যার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না, আমি একটু ঠাকুর বাড়ি যাই। স্যার বাধা দিচ্ছিলেন। তারপরে যাই হোক করে স্যারের অনুমতি নিয়ে আমি চলে গেলাম দেওঘর আশ্রমে, ওরা চলে গেল সাইট সিনে। দেওঘরে ঠাকুর প্রণাম করার পর, বড়দাকে প্রণাম করার পর আমার একটা নেশা ছিল। আমি যখনই বাবার সঙ্গে মার সঙ্গে আমি দেওঘরে যেতাম, তখন ওই ঠাকুর বাড়ি যেমন ঘুরতাম, তেমনি সৎসঙ্গ হসপিটালটাও আমার ঘুরে আসা একটা নেশার মতন ছিল। যাই হোক, আমি সৎসঙ্গ হসপিটালে ঘুরছি, উদ্দেশ্যও আছে আর দেখা উদ্দেশ্য আছে, আর সঙ্গে শরীরটা একটু খারাপ, যদি একজন ডাক্তারকে একটু দেখি ওষুধ নিতে পারি। এই ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে দেখছি একজন সৌম্য দর্শন মানুষ বসে আছেন, একটা ধুতি পরে, একটা গেঞ্জি পরে, এবং টেবিলের উপর একটা স্টেথো রাখা আছে। অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম, আমাকে বসতে বললেন, আমার সমস্যার কথা দুটো একটা বললাম। জিজ্ঞেস করলেন, দীক্ষা নিয়েছো? আমি বললাম, হ্যাঁ নিয়েছি। কতদিন হলো? নেই, এতদিন হলো। মাছ মাংস খাও? আমি বললাম, হ্যাঁ খাই। কেন খাও?
তুমি তো ঠাকুরের দীক্ষা নিয়েছো, ঠাকুরকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ বাসি। তা ঠাকুরকে যদি ভালোবাসো তাহলে ঠাকুর যা যা বলেছেন সেগুলো তুমি করছো না কেন? ঠাকুর তো বলেছেন মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমি তখন বলছি আমি তো এখনো চাকরি বাকরি পাইনি, কোথায় যেতে হবে, কোথায় পড়তে হবে? এখন যেমন আমি হোস্টেলে থাকি, আমাকে কে নিরামিষ রান্না করে দেবে? তখন বলছে দেখো ওইগুলো হচ্ছে অজুহাত, তুমি আমাকে চেনো, আমাকে জানো তুমি? আমি বললাম না। তখন তিনি পরিচয় দিলেন। আমি বুঝতে পারলাম আমি বসে আছি পরম পূজ্যপাদ বর্তমান সভাপতি সৎসঙ্গের পূজনীয় মেজদার সামনে। তিনি তখন বললেন দেখো আমি 5 বছরের ওপর আমি লন্ডনে ছিলাম, আমি FRCS লন্ডন। আমি সেই 5 বছর হোস্টেলে ছিলাম, আমার রুমমেটরা ওখানে সবাই সব রকম মাংস খেত, কিন্তু আমি তার মধ্যে থেকে 5 বছর থেকে কিন্তু আমি আমার ঠাকুরকে ভালোবাসি বলে আমি কিন্তু নিরামিষ খেয়ে সেখান থেকে আমার কাজটা হাসিল করে এসছি, আমি ডিগ্রি উপার্জন করে নিয়ে আমি এসছি। তাহলে আমি যদি পারি, কেন পেরেছি? আমি আমি জানি আমার ঠাকুর হচ্ছেন আমার একমাত্র দিশারি। আমার ঠাকুর পছন্দ করেন না যা আমি তা সে কাজ করবো না, করতে পারিনি। তা তোমার শরীরের যা পরিস্থিতি, তাতে তুমি মাছ মাংসটা ছেড়ে দাও। কিন্তু মাছ মাংসের ওপর আমার প্রচন্ড লোভ। আমার বাড়িতে মাছ মাংস হতো না, কিন্তু আমি বন্ধু বান্ধবের সঙ্গে মিশে পিকনিক করে বা বিভিন্ন জায়গায় আমি মাছ মাংস খাওয়ার জন্য পিকনিক করতাম। বলছে দেখো তোমার পেটের যা পরিস্থিতি, তাতে কিন্তু তুমি বেশি দিন বাঁচবে না। আমি আস্তে আস্তে কোণঠাসা হতে হতে আমি বললাম যে আমি কালকের থেকে ছাড়বো। কারণ এর পিছনেও একটা কাজ করছে। আমি যখন হোটেল থেকে বেরিয়েছি তখন দেখে এসছি মাংস রান্না হচ্ছে। মনের মধ্যে আমার উদ্দেশ্য আজকের দিনটা খাবো, খেয়ে তারপরে কালকের থেকে ছাড়বো। তখন উনি বলছেন দেখো তুমি আমাকে কথা দিয়ে যাও, আমাকে কথা দিয়ে যাও তুমি মাছ মাংস খাবে না। আমি তো তোমার পিছন পিছন ঘুরতে যাব না, আমি দেখতে যাব না, তুমি যা পারো করো, তুমি আমাকে কথাটা দিয়ে যাও। বাধ্য হয়ে আমি কথা দিয়ে চলে এলাম। আসার পর আমি হোটেলে এসে স্যারেরা ফিরলে বললাম স্যার আজ থেকে আমি আর মাছ মাংস খাবো না, আমার জন্য দুটো নিরামিষ রান্না করে ব্যবস্থা করে দেন। তখন স্যার বকাবকি করা শুরু করলেন। এই শুরু করছেন, সেই সময় স্যারের মা ছিলেন, আমাদের স্যারের নাম ছিল প্রণব মুখার্জি, তার মা বিধবা মা মুখার্জি, বিধবা মা, তিনি নিরামিষ খেতেন। তোমার সেই স্যারকে বলছেন তুই কেমন শিক্ষক, যে ছেলেটা একটা ভালো কাজের জন্যে মন স্থির করেছে তুই তার মনটা ভেঙে দিচ্ছিস। এসো বাবা, আমার জন্য নিরামিষ খাবার আছে। আর একটা বৈষ্ণব ছেলে ছিল, এই দুজনের খাবার আমরা 3জনে ভাগ করে খাবো। 1989 সালের 30শে মার্চ আমার সেই নিরামিষ খাবার দিন শুরু হলো। তার 3 বছর পর আমার নিতান্ত একটা বাধ্য হয়ে ব্লাড টেস্ট করে দেখা গেল আমার 500 ব্লাড সুগার। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্রেসক্রিপশন করে দিলেন এবং বললেন বেশি করে মাছ মাংস ডিম খেতে হবে। আমি বললাম আমি তো মাছ মাংস ডিম খাই না। তখন বললেন যে তাহলে আমার কাছে আসবে না। সেই সময় তিনি বসিরহাটের নাম করা ডাক্তার উৎপল সেনগুপ্ত। আমি বললাম আপনি প্রেসক্রিপশনে লিখে দিন। মোটা মোটা করে লিখে দিলেন মাছ মাংস ডিম বেশি করে খেতে। আমি সেই প্রেসক্রিপশন নিয়ে সোজা চলে গেলাম দেওঘর পূজ্যপাদ মেজদার কাছে। মেজদা আমাকে ওই হসপিটালে বসেই তার র্যাকের থেকে একটা বই খুলে নিয়ে দেখিয়ে দিলেন, আন্ডারলাইন করে দিলেন, এই জায়গাটা পড়ে দেখো। একটা জার্নাল, লন্ডন থেকে প্রকাশিত একটা জার্নাল, ডক্টর পিটি কিনের লেখা। সেখানে পরিষ্কার লেখা আছে বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের নিরামিষ আহার্য প্রধান। তারপর তিনি বললেন শিবানন্দের বই পড়ে দেখো, সেখানেও কি লেখা আছে। আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য ঠাকুর কিন্তু সমস্ত যা কিছু বলে গিয়েছেন মানুষের মঙ্গলের জন্য। মানুষ যদি নিতান্ত কতকগুলো জিনিস মেনে চলে তাহলে কিন্তু মানুষ বেঁচে যেতে পারে।
তুমি ডাক্তারকে বলবে হ্যাঁ আমি খাই, ও মিথ্যে কথার কোনো দোষ নেই। তুমি তো বারবার আমার কাছে ছুটে আসতে পারবে না। সেখান থেকে সেই 93 সাল থেকে আমার মাছ মাংস ত্যাগ। আমি দেখলাম আমি পারি কিনা। 94 সালের গোড়ায়, অর্থাৎ ওই 93 সালের ডিসেম্বরে আমরা সস্ত্রীক দেওঘরে গিয়ে আবার মেজদার কাছ থেকে সশ্রয়ণী ব্রত গ্রহণ করি। আজকে আমি বুঝতে পারছি আমার 1993 সালেই আমার ধরা পড়েছে সুগার। আজকে আমি বুঝতে পারি আমি ওই নিরামিষটা সেদিনকে আমাকে দাদা জোর করে ধরিয়ে দিয়েছিলেন বলে আজ আমি বেঁচে আছি। 2012 সালে আমার ডাক্তার পরীক্ষা করে বললেন যে আপনার কিডনি 60% লস্ট। আমি ব্যাঙ্গালোর যাব বলে, আমার এক গুরু ভাই দাদাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাবো বলে টিকিট কেটেছি। হঠাৎ অযাচিত ভাবে, হঠাৎ কোনো পরিকল্পনা ছিল না, পরম পূজ্যপাদ মেজদা বসিরহাট মন্দিরে এসে উপস্থিত হলেন। বসিরহাট মন্দির থেকে আমাদের সকলের শ্রদ্ধেয় অকিঞ্চন মৃধাদা, তিনি খবর দিলেন মেজদা এসছেন, প্রণাম করে যাবেন। গেলাম, সমস্ত কাগজপত্র নিয়ে গেলাম। গিয়ে তিনি আমি তার কাছে সমস্ত নিবেদন করলাম। কোনোদিন আমার গায়ে হাত দেননি, সেদিনও গায়ে হাত দেননি। মাথার থেকে পা পর্যন্ত তার দৃষ্টি স্নান করে দিলেন, দিয়ে বললেন আমার মনে হচ্ছে না যে কিডনির এতটা ক্ষতি হয়েছে, রিপোর্টের সঙ্গে আমি যা দেখছি তাতে মিলছে না, ব্যাঙ্গালোর যাওয়ার দরকার নেই, কলকাতায় ভালো ডাক্তার আছে, কলকাতার ডাক্তার খোঁজাখুঁজি করো, পেয়ে যাবে। সেখান থেকে আমি কলকাতায় একটা বড় ডাক্তারের কাছে আজকে 2023 সালে আমি গিয়েছি। সেখানে ডাক্তার আমাকে পরীক্ষা করে বলেছিলেন যে আমি তো এই রিপোর্টের সঙ্গে কিছু মিল পাচ্ছি না। বলে যাই হোক, তিনি আমাকে আবার ব্লাড টেস্ট করতে বললেন। পরের দিন জানালেন কিডনিতে সামান্য এফেক্ট হয়েছে, কোনো চিন্তা নেই, ওষুধেই ঠিক হয়ে যাবে। এই গত মার্চ মাসে লাস্ট ডাক্তার দেখিয়ে এসেছি, তিনি বললেন সম্পূর্ণ কিওর হয়ে গেছে। আজকে আমি অনুভব করি, আমি জীবন দিয়ে অনুভব করি আমার ঠাকুরের সেই কথাগুলোকে। আমি যদি মেনে না চলতাম আজকে আমার এই ইয়োধামে এখানে আমার থাকতে হতো না, আমাকে অন্য জগতে চলে যেতে হতো। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্মরণে প্রার্থনা করি, ঠাকুর শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমার প্রতিবেশীদের শক্তি দাও, আমার সকল গুরু ভাইদের শক্তি দাও, সশ্রয়ণী ব্রত গ্রহণ করো। আর সশ্রয়ণী ব্রত গ্রহণ করা মানে কিন্তু শুধু নিরামিষ না, এর মধ্য দিয়ে আমাদের জীবনে চলার পথের অনেক পরিবর্তন আসে, নিজের অজান্তেই পরিবর্তন আসে। যেমন সেই রত্নাকর দস্যু বাল্মীকিতে পরিণত হয়েছিল ঠাকুরের নাম করতে করতে, নাম জপ করতে করতে, তেমনি সেই শক্তি, ওই নিষ্ঠানন্দিত অবদান, ওই ইষ্টভীতি প্রত্যহ ইষ্টভীতি করার মধ্য দিয়ে তিনি একটু একটু করে আমার মধ্যে শক্তি যোগাবেন, আমি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবো। সেই জন্যই বর্তমান যুগে ঠাকুর কিন্তু 10,000 বছরের লড়াইয়ের রসদ দিয়ে গেছেন, আমাদের সেই লড়াইকে চালিয়ে নিয়ে যেতে হবে। সবে মাত্র 136 বছর হয়েছে, আগামী দিন আমাদের উপরেই নির্ভর করবে, এই সৎসঙ্গ জগতের ভবিষ্যৎ নির্ভর করবে। তা আমরা ঠাকুরের মিশনকে বাস্তবে পরিণত করতে পারবো আমরা যদি প্রতিটা মানুষ যদি তাকে মাথায় করে নিয়ে চলি। ঠিক যেমন আচার্যদেব বলছেন, আমি প্রত্যহ ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমি যখন বাথরুমে যাব তুমি তখন আমার সঙ্গে থাকবে, তুমি আমার বিছনায় শুয়ে থাকবে, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, আমি আমার বউকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ঠাকুরকে। আমার সন্তানেরা, আমার বউ, আমার সকলেই জানেন যে ঠাকুর হচ্ছেন আমার জীবনের প্রধান। আমাদের জীবনে যদি আমরা ঠাকুরকে প্রধান করে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের জীবনের সামনে আমাদের পথটা সুষম পথ, সুস্থ পথ হয়ে আমরা সকলে চলতে পারবো, আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো, আমরা ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো। বন্দে পুরুষোত্তম। সকলকে জয় গুরু, সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, খুব সুন্দর। আর তার আগে কিছু বলার, হ্যাঁ জয় গুরু দাদা। জয় গুরু, মানে বলি যে আজকে বসিরহাটে আমাদের বসিরহাট সৎসঙ্গ বিহারের মহোৎসব, সেখানেও দেবদাসদা যাবেন। আমি বলেছিলাম আপনাকে আগেই দেব, আপনি তারপরে সেখানে যাবেন। আর খুব সুন্দর এই যে বাস্তব কথা, আমি একটু ছোট্ট করে একটা কথা বলি। অনেক ভালো ভালো বক্তা আছেন, এক সময় আমাদের এখানে বলতেন। আমরা এখন, আমি একটা জিনিস উপলব্ধি করি, যেখানে আমাদের পার্মানেন্টলি অন্তত 130 থেকে 35 জন এখানে পার্মানেন্ট
মানে প্রত্যহ থাকেন। সে যেমনই কে বক্তা হলো, কে গান করলো, তারা তা দেখেন না। তারা দেখেন সৎসঙ্গ মানেই সুন্দর একটু উপস্থাপন, সেখানে আমরা থাকি, তারা থাকেন। আমি চিন্তা করলাম শুধু মানুষ জোগাড়ের জন্য বক্তাদের উপরে বিশেষ ভরসা না করে, কারণ অনেক সময় অনেককে পাওয়া যায় না, তারা ব্যস্ত থাকেন। আমাদের যারা থাকেন এখানে তাদেরও তো অনেক উপলব্ধি আছে। এই যে গতকাল যেমন আমাদের দুজন পুরোহিত বললেন, এটা আমার মানে একটা চিন্তাধারা যে তারাও তো মানুষ, তারা কখনো কোথাও বলেননি, কোন আমাদের এমনি সৎসঙ্গেও বলেননি। তাদের দিয়ে যদি তাদের কথা শুনি, তা আমি এরকম চেষ্টা করি এখানে যে দাদারা মায়েরা থাকেন, সাধন দেখবেন গান করেন যারা, এখানে প্রত্যহ থাকেন, বাণী পাঠেও তারা থাকেন। বাইরের থেকে যে ডেকে এনে খুব কম দেওয়া হয়, সেটা কারোর অনুরোধে বা কোথাও হয়তো কারোর সঙ্গে পরিচয় হলো, কিন্তু এই যে দাদারা থাকেন তারাই বলেন, আমরা শুনি, সবাই আমরা নিজেরাই থাকি, নিজেরাই শুনি। না এখন না। তো এই তাদের উপলব্ধির কথা শুনে আমাদের জীবন ধারাটাই পাল্টে যায়। এই যে স্বস্তিনীর কথা বলা হচ্ছিল, আমিও যেদিন স্বস্তিনী নেবো তার আগের দিন আমার এক বন্ধু বলছে, দাদা তুমি তো আর কাল থেকে মাছ মাংস খাবে না, আজকে আমি একটু পুঁটি মাছ রান্না করে এনেছি, আমি যখন কোম্পানিতে চাকরি করি, একটু খাবে? তা আমি খেতে খেতে চোখে জল পড়েছিল এই কারণে, যার জীবনে কোনোদিন মানে ওটা আমার কাছে একটা মুখ্য খাদ্য ছিল, কিন্তু বাঁচার একটা তাগিদ আছে, তো আমরা বাঁচতে চাই, ওষুধ খাই বাঁচার জন্য, তাই বাঁচার জন্য আমরা স্বস্তিনী নেব, তাই খাবো না আর জীবনে, এইটার জন্য চোখের জল এসেছিল। কিন্তু আজকে অনুভব করি ওই চোখের জলটা যদি আমি মাছ মাংস আরো আগে ছাড়িনি কেন, এর জন্য যদি পড়তো তাহলে বেশি উপকৃত হতাম। তা সেই উপলব্ধি তো আমাদের থাকে না, থাকে কখন শোনার মধ্যে দিয়ে, এই নিজেদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে শোনা। আজকে কত ভালো আছি স্বস্তিনী নিয়ে, স্বস্তিনীর কোথাও যদিও বলা নেই মাছ মাংস না খাওয়ার কথা, কতগুলো 5টা বিধান দেওয়া আছে, যেগুলো পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনটা সুন্দর হয়, অনেক সুন্দর হওয়ার পথে আমরা সহযোগিতা করতে পারি। তাই স্বস্তিনী তেমনই, ঠাকুর বলছেন স্বস্তিনী পালে না উন্নতিতে চলে না। তাই স্বস্তিনী পালনের মধ্যে দিয়ে উন্নতি মানে আমাদের মানসিক, আধ্যাত্মিক, শারীরিক সমস্ত উন্নতি সাধন হয়। সেই স্বস্তিনীর কথা এত সুন্দর, আর বিশ্বাস। হ্যাঁ, অনেক মানুষ সত্যি জগতে, মানে আমার তো মনে হয় 70% মানুষ জানেন না কিভাবে জীবন চালনা চলতে হয়। অনেক ডাক্তারও জানেন না, তারা নিজেরা সিগারেট খাচ্ছেন, পেশেন্টকে বলছেন সিগারেট খাবেন না, ধূমপান করবেন না। তা কখনো হয় নাকি? মাছ মাংস খাওয়ার বিধান দেন, আমাকেও দিয়েছিলেন, যে না হলে বাঁচবেন। আমার মানে স্বস্তিনী টিকিয়ে রাখাই মুশকিল হয়ে গেছিল, ঠাকুরের কাছে কেঁদে সেই স্বস্তিনী রক্ষা হয়ে আছে। তা তারই দয়া সব। খুব সুন্দর বাস্তব কথা। আর বসিরহাট উৎসবে সবাই যাবেন, এই আহ্বান রইল। আমার দেবদাস দাও সেখানে যাবেন এখন, তার মঙ্গল প্রার্থনা করি, পরিবারের সবার মঙ্গল কামনা করি, তিনি সুস্থ থাকুন। তার সুগার আছে, যাই আছে, সেসব নিয়েই জীবন, সবকিছু নিয়েই আমাদের জীবন চলনা। শরীর থাকলে রোগ ব্যাধি থাকবে, কিন্তু তার মধ্যেও যেন আনন্দে থাকতে পারেন, এই প্রার্থনা করি। জয় গুরু দাদা, খুব ভালো জয় থাকবেন। জয় গুরু। আবারও শুনবো আপনার কাছ থেকে। জয় গুরু। হ্যাঁ, জানি। জয় গুরু। জয় গুরু। জয়। এরপর আমরা আরেকজন আমাদের এখানে প্রত্যহ থাকেন, পিয়ালি থেকে অনেকেই থাকেন। ওই যে আমি একদিন বলছিলাম যে যারা নিজেদেরকে ভালোবাসেন, তারা সৎসঙ্গের লিঙ্ক সবাইকে পাঠান, এই তুমি যুক্ত হয়ে, ফোন করেও বলেন। এখানে অনেক মায়েরা আছেন, দাদারা আছেন, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ফোন করে বলেন এই যুক্ত হবে। হ্যাঁ, তেমনি আমাদের এখানে পিয়ালি থেকে অনেকে থাকেন, তারা নিজেদের মানুষকে, আত্মীয় স্বজনকে যুক্ত করান। তেমনি একজন ব্যক্তিত্ব আমার বিকাশ চন্দ্র মন্ডল দা, শ্রী শ্রী ঠাকুরের যাজক কর্মী, তার কাছ থেকে শুনি। সদ্য বিকাশ দা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। জয় জয় গুরু। হ্যাঁ দাদা, আজকে একটু নেটের প্রবলেম চলছে, আমি এখান থেকে বারবার দেখছি নেটটা আউট হয়ে যাচ্ছে, তবু আমি চেষ্টা করছি, যদি না শোনা ঠাকুরের যায় দয়া হয়ে যাবে, ঠাকুরের দয়া হয়ে যাবে। বলবেন কতক্ষণ বলবো দাদা? ক মিনিট? কত বলুন, পর্যন্ত? মিনিট করে বলতে থাকুন। হ্যাঁ, 57 পর্যন্ত বলুন। ইষ্টনেশার দড়ি ধরে ডুব দিয়ে চল অতল তলে, অমর রতন সংগ্রহ কর, সত্তা দোলুক স্বস্তি দোলে। পরম দয়াল ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা,
পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দা শ্রী শ্রী আচার্যদেব ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে রাঙারাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজ সৎসঙ্গে পৌরোহিত্য করছেন পরম দয়ালের পুত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা সদ্য সুবর চক্রবর্তী দা। সঞ্চালনা করছেন আমার প্রাণাধিক আমার সিনিয়র দাদা সুশীল দা, এবং উপস্থিত এই অনলাইন সৎসঙ্গে ঋত্বিক দেবতাগণ, যাজক, অধৈর্য বর্গবৃন্দ, ছোট দাদা ও ভক্তিমতী মায়েরা। আমরা এতক্ষণ আমার পরমশ্রদ্ধ দেবাশিসদার কথা খুব সুন্দর করে শুনছিলাম, অনুভব করছিলাম এবং বুঝতে পারলাম তিনি অনেক প্রবীণ সৎসঙ্গী। ঠিক তিনি যেমন বলছিলেন জন্মসূত্রে তিনি ঠাকুরের কে নিয়েই জন্মগ্রহণ করেছিলেন, ঠিক তার অপোজিট আমি। আমার সৌভাগ্য হয়নি, আমার বাবা মা ঠাকুরকে ধরতে পারেননি। আমি আমার বংশের, আমার বাড়ির প্রথম ঠাকুরের দীক্ষা আমি পেয়েছিলাম। বেশি দিন পাইনি। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 1992-তে। 1994-এ জুন মাসের 10 তারিখে আমার দীক্ষা হয়েছিল। আমার দীক্ষার পরপরই আমি আমার ঋত্বিক দেবতা সদ্য গোবিন্দ কুমার দেবীশাসকে বলেছিলাম আমাকে একবার ঠাকুর বাড়ি নিয়ে যাবেন। আমি তো কোনোদিন ঠাকুর বাড়ি যাইনি। তিনি বলেছিলেন গেলেই হয়। তো শ্রী শ্রী আচার্যদেবের বাবা, বর্তমান আচার্যদেবের বাবা শ্রী শ্রী দাদা তখন আচার্যদেব হবেন, সেই প্রথম বছরেই আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই গল্পটি আমি না, কারণ ঠাকুর বলেছিলেন তোমার চরিত্রের কোনো উদাহরণ যদি তোমার মঙ্গল হয়েছে তোমার জানতে পারো, সেটা কারো কাছে গোপন রেখো না। তো আমি তাকে একটা শর্ত বলেছিলাম আমার ঋত্বিক দেবতাকে, এই সত্যনিষ্ঠের বাণীতে দেখলাম শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায়, নিজের ভালো হলেও জানিস তার এটি ক্ষয়ে যায়। আমি এটা বুঝতে পেরেছি বাণীটার অর্থ এবং জানতে পেরেছি। তবু আমার একটা আবদার, অন্যায় আবদার। আমি তো শ্রী শ্রী ঠাকুরকে চর্মচোখে দেখিনি, আমি তো শ্রী শ্রী বরদার দেখার সৌভাগ্য হলো না। আমার দীক্ষার পরপরই বরদা মানে এই পার্থিব জগতে লীলা সম্বরণ করে পরমার্থিব জগতে চলে গেছেন। শ্রী শ্রী দাদার যদি একবার চরণ স্পর্শ করতে পারি তাহলে মনে হয় আমি আমার মনের দিক দিয়ে খুব তৃপ্তি পাবো। তা আমার ঋত্বিক দেবতা বললেন বিকাশ সেটা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে তুমি নাম করো, এটা না করাই ভালো, কিন্তু সেটা তোমার সম্পূর্ণ তোমার ভক্তি এবং তোমার শ্রদ্ধার উপরে সেটা নির্ভর করবে। তো আমরা গেছি। আমার এখনো মনে পড়ে, আমি তখন বেদুড়িয়া কেন্দ্র মন্দিরের কাছাকাছি থাকতাম, টেংরাখালী কলেজ, বঙ্গীলখাতা কলেজে পড়াশোনা করি। আমার দুজন বন্ধুর সঙ্গে ছিল রতন ভট্টাচার্য ছেলে তপন ভট্টাচার্য এবং দেবদূত মণ্ডল, যে এখন প্রায় দেওঘরে ফুচকার মানে দেয় বিভিন্ন অনুষ্ঠানে। আমাদের বেদবিহারতে থাকে, তার বাড়িতে উপজেলা কেন্দ্র আছে। আমরা তিনজন গেছি। শ্রী শ্রী দাদার জন্মদিন, সেই জন্মদিন বা জন্মতিথি মনে হয় সম্ভবত, সেই জন্মতিথি উপলক্ষে তিনি সেই বছরই প্রথম মানে তিনি সেই প্রথম তিনি আচার্যদেব হবেন। তা আমরা সবাই প্রণাম করবো বলে দাঁড়িয়ে আছি। প্রণামের লাইনে প্রথম আছেন আমার ঋত্বিক দেবতা সদ্য গোবিন্দ কুমার দেবীশ্বাস। তিনি একটা শাল এবং ধুতি গেঞ্জি শ্রী শ্রী দাদার জন্য নিয়ে গেছেন। আমরা কলেজের স্টুডেন্ট, আমাদের হাতে 10টি করে সাদা খামে টাকা আছে। আমরা সেখানে দাঁড়িয়ে আছি আর আমি বারবার নাম করছি আর মনে 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 চিন্তা করছি আমাকে তো শ্রী শ্রী দাদার চরণ স্পর্শ করার কথা, আমি কি পারবো? তো সবাই দেখছি শ্রী শ্রী দাদা বসে আছেন চৌকিতে উপরে, আর তার উপরে তিনি পা তুলে বসে আছেন। আর আমার ঋত্বিক তো প্রথমেই লাইনে, সে রাত্রে আমরা প্রার্থনার পরপরই গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ভোরের প্রার্থনা পরপরই। তারপরে গিয়ে প্রথমেই তিনি সেই শ্রী শ্রী দাদার হাতে সেই শালের চাদর ধুতি গেঞ্জি দেওয়ার পরে তিনি প্রণাম করে উঠতেই আমি নীল হয়ে বসে আছি হাঁটু গেড়ে। আমি প্রণাম করে ওঠার পরপরই দেখি হঠাৎ দাদা পায়ের চরণ মানে চরণের সেই আঙুল দুখানা এক জায়গায় করে নাড়াচ্ছেন। আমার ঋত্বিক দেবতার দিকে ঘাটটা ফেরাতেই তিনি যেন ইশারা করলেন। আমার মনে পড়ে গেল, হ্যাঁ আমি তো শ্রী শ্রী দাদাকে প্রণাম মানে স্পর্শ করবো মনে করেছিলাম, তাহলে তো এবার করলেই হয়। অমনি আমি দাদার এই চরণ দুখানা জানি না তো বোকার মতো কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। করার পরেই যেন বুঝলাম আমার শরীরের মধ্যে একটা বিদ্যুৎ চমকানির মতো একটা কিরকম যেন একটা শক লাগলো, যেটা কারেন্টের শক লাগলেই হয়। তারপরে আমি বোকার মতো ওর দিকে তাকাচ্ছি আর সবাই যেন অখুশি যে আমি দাদার চরণটা কেন স্পর্শ করলাম। কিন্তু আমার যে বলা ছিল, তো এই নিত্য চলে তার লীলা, সেই দাদার বাণী লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে, তার সেই লীলা অদ্যবধি লীলা করে গোরাচাঁদ রায় কোনো ভাগ্যবানে দেখিবার হয়। আমি ঠিক বোকার মতো আবার সেইখান থেকে বেরিয়ে ওই
দাদার যে রেলিং আছে চারিকানায়, দাদার ওই মানে বসার জায়গার ওর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকক্ষণ ধরে। আর তিনি চরণ দুখানা নোয়ান কিনা, মানে নিচে নাওন কিনা, আর কেউ স্পর্শ করে কিনা, দেখলাম না, কেউ করেনি। তা আমার সেই অপটু মানে মনে আমি সেই বোকার মতো তখন ভাবছিলাম যে আমার সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছেন বাঞ্ছা কল্পতরু সেই ঠাকুরের। বলা আছে যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর, রে তো শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। তার সেই দিব্য লীলা অদ্যাবধি চলছে, তার সে বংশ পরম্পরার মধ্য দিয়ে আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি সেদিন চোখে দেখে এসেছিলাম। আমি ঠিক দিব্যলীলার দু একটি কথা বলার পূর্বেই দাপরের সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের একটি গল্প আমার এই মুহূর্তে মনে পড়ে যায়। শ্রীকৃষ্ণ তখন মথুরায় লীলা করছেন, আর তিনি তার সেই পরম ভক্ত নারদ, নাকে যিনি রধ করেন ঠাকুরের পরিভাষায়, সেই নারদ তখন সেখান দিয়ে ওই তার বীণা যন্ত্র বাজাতে বাজাতে আসছেন। আর শ্রীকৃষ্ণ তাকে বলছেন, ও নারদ, তুমি পারো মর্তধামে গিয়ে কোনো ভক্তের চরণধুলি আমার জন্য নিয়ে আসতে? আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, সম্ভব হলে সেই ভক্তের চরণধুলি পেলেই তবে আমার মাথা যন্ত্রণা ঠিক হবে। এই কথাটা শুনে নারদ তড়িঘড়ি করে মর্তধামে এসে ঘুরে ঘুরে সমস্ত ভক্তদের কাছ থেকেই প্রভুর এই কথা ছড়িয়ে দিলেন, মানে তাদের প্রত্যেকের কাছে বললেন। সবাই জিজ্ঞাসা করছেন যে নারদ, প্রভু কেমন আছেন? তো নারদ বলছেন, প্রভু এখন তার শরীর খুবই খারাপ, তার খুব প্রয়োজন মেডিসিন স্বরূপ ভক্তের চরণধুলি। কোনো ভক্ত সেই চরণধুলি দিতে স্বীকৃত হলো না। ঠিক সেই মুহূর্তে নারদ ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। হঠাৎ ভাবলেন যে আমি একটাবার বৃন্দাবনে যাই তো দেখি, সেখানে অনেক গোপিনীরা থাকেন, তারা যদি কেউ দয়া করে প্রভুর এই মানে অসুখের জন্য যদি তাদের চরণধুলি দিতে স্বীকৃত হয়। সেই ললিতা বিশাখা অনেক বৈষ্ণব শাস্ত্রে তাদের নাম আছে, সেরকম মানে সখীরা তারা সেখানে নৃত্য করছিল, গান করছিল। এমন সময় তারা মানে ছুটে বেরিয়ে এসে বলছে, ও নারদ, নারদ বলো বলো, আমাদের প্রভু কেমন আছেন? বললো, না, প্রভুর শরীর ভালো না, তোমরা যদি কেউ তোমাদের চরণ ধুলি দাও তাহলে প্রভুর শরীর ভালো হতে পারে। ঠিক সেই মুহূর্তেই কোনো গোপিনীরা সাহস করলো না, বললো, না না, প্রভু আমাদের চরণ ধুলি দিয়ে আমরা কি জাহান্নামে, আমরা কি মানে সেই নরকে যাব নাকি? প্রভুর আমরা চরণ ধুলি দিতেই পারি না। হঠাৎ প্রিয় ভক্ত যার অঙ্গের থেকে নাকি জন্ম, সেই রাধিকা বেরিয়ে আসে, বললেন, ও নারদ, আমার প্রভু কেমন আছেন? বলল, তোমার প্রভু তো খুব ভালো নেই, তার শরীর খুবই খারাপ, সে এখন মানে ভক্তের চরণ ধুলি চায়। তখন বললো, তুমি কি নিয়ে এসেছো নারদ? চরণ ধুলি দেওয়ার মতো তোমার পাত্র কি আছে? তুমি আনো তো দেখি, আমার পায়ে যদি কোনো ধুলা থাকে আমি দেবো। তখন অন্য অন্য সখীরা বললেন, ও রাধাই, রাধে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর কি বিমৃতি ঘটে যে তুই তোর চরণ ধুলি প্রভুকে দিবি? বলো, আমি জাহান্নামে যাই ক্ষতি নেই, আমি নরকে যাই, কিন্তু আমার প্রভু তো ভালো থাক। ঠিক এমনি মনোভাব নিয়ে বলে যে পঞ্চম পুরুষ ঠাকুরের বংশধর, তিনি যে চাচ্ছেন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার জন্য, এটা আমি মনে করি একটা তার বার্তা, এটা প্রভুর বার্তা। নিত্য চলে তার লীলা মধ্য দিয়ে অতি বিকাশদা শোনা যাচ্ছে না, একটুখানি বাইরের দিকে গিয়ে যদি বলেন ভালো হয়। হ্যালো দাদা, হ্যালো, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তারা যখন যুগে যুগে আসেন তখন তারা যে বংশধরদের রেখে যান, তাদের বলা আছে যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর। সেই মধ্য দিয়ে আমরা সেই লীলাটাকে উপলব্ধি করতে পারি। তাই তো তার সেই থার্ড জেনারেশন শ্রী দাদা আমার মনোভাব বুঝতে পেরেছিলেন। তাদের অজস্র গল্পের মধ্য দিয়ে আমরা সেই উদাহরণগুলো
করতে হবে না। জয়গুরু দাদা, কিচ্ছু শোনা যাচ্ছে না। বিকাশদা, আপনি একটুখানি বাইরের দিকে বেরোন, কারণ ঘরের হ্যালো, মধ্যে হ্যাঁ একটু ডিস্টার্ব করছে, মাঝে মাঝে কেটে আসছে। বাইরেই আছি আমি। আমাকে আচ্ছা আচ্ছা, বলুন দেখি, তাহলে এক কাজ করে একটু সংক্ষিপ্ত করে দেন, যাতে অসুবিধা না হয়, সংক্ষিপ্ত করে দেন। শোনা যাচ্ছে কি এবার? শিলং এর, হ্যালো জয়গুরু, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। শিলং এর সেই মাটি তখন বাবাই দাদার সামনে গিয়ে নীলডাউন হয়ে প্রণাম করে উঠতেই বাবাই দাদা বললেন, আগে আপনি এই নিবেদনটা আমার বাবার কাছে কিছুক্ষণ পূর্বেই সকালের দিকে যেন করছিলেন। বললো হ্যাঁ। বলে আপনি জানেন না আমার বাবা বাকসিদ্ধা পুরুষ, তিনি যেটা বলেছেন সেটাই করতে হবে, আপনি এক্ষুনি ইমিডিয়েট গিয়ে তাকে মানে সিজার করানোর ব্যবস্থা করুন। তখন ওই মাটি ডাক্তারের কাছে নিরুপায় হয়ে মানে ডাক্তারের কাছে গেলেন এবং সেই ডাক্তারবাবুকে গিয়ে বললেন যে আমার ভাই বউ অন্তঃসত্ত্বা আপনার কাছে সকালবেলা আমি আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিয়ে গেছি, তো এক্ষুনি আমার আচার্যদেব বলেছেন, তাহলে শোনা যাচ্ছে দাদা? আচার্যদেব বলেছেন যাচ্ছে। অসম্ভব, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে বাচ্চা ভালো আছে, তাহলে কেন আপনার এই মানে আচার্যদেব কেন বলছেন যে সিজার করতে হবে? বলে তা তো বলতে পারবো না। বলে আমরা করতে পারবো না, তাহলে আপনাকে বন্ড লিখে দিতে হবে। বলে ঠিক আছে, আমি বন্ড লিখে দিচ্ছি। যথারীতি বন্ড লিখে দেওয়া হলো এবং সেই মাটি তার সেই ভাই বউকে সিজার করানোর ব্যবস্থা করে দিলেন ডাক্তারের কাছে। ডাক্তার সিজার করাতে গিয়ে দেখলেন আর যদি 5 মিনিট থাকতো তাহলে হয়তো সেই বাচ্চাটি ডেথ হয়ে যেত। সেই ডাক্তারবাবু অপারেশন মানে সিজার করানোর পরে বাচ্চাটাকে মানে সুস্থ শরীরে পেয়ে মানে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে এসে এবার সে হাতটা ধুয়ে সেই মাকে বললেন, আপনার আচার্যদেব কেমন? যেটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পারলাম না, সে কেমন করে জানলেন যে এই বাচ্চাটির নাড়ি গলায় জড়িয়ে গেছিল? এই মানুষটিকে আমি একবার দেখতে চাই। তখন সেই ডাক্তারবাবু আচার্যদেবের কাছে এসেছিলেন এবং আচার্যদেবকে প্রণাম করে আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। সেই নিত্য চলে তার লীলা, লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। আমরা অদ্যবধি সেই লীলা উপলব্ধি করতে পারছি আচার্য পরম্পরার মধ্য দিয়ে। নেটের খুব গন্ডগোল হচ্ছে দাদা, শোনা যাচ্ছে? হ্যালো সুশীল দা, যাচ্ছে যাচ্ছে। তাহলে বলবো কি আমি? বলেন, আর মিনিট 5 বলেন। এবার শ্রী দাদার লীলার কথা বললাম। শ্রী ঠাকুরের দিব্য লীলার উপরে একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো, কারণ নেটের খুব গন্ডগোল হচ্ছে, কুয়াশা প্রচন্ড আমাদের এখানে। শ্রী ঠাকুর তখন সশরীরে দেওঘরে লীলা করছেন। তিনি বসে আছেন, ঠাকুরের ফ্যামিলি ডাক্তার পেরিমোহন নন্দীটা পাশে বসে আছেন। একটা মুমূর্ষু রোগী ঠাকুরের পাশে এসে ঠকঠক করে কাঁপছে আর সে দাঁড়াতে পারছে না। ঠাকুর পেরিদাকে বললেন, ও পেরি, তুমি এই রোগীকে এই ঔষধ করা লিখে দেবে তো? পেরিদা, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, আপনি বলুন। শোনা যাচ্ছে? একদম লেট নেই। তো পেরিদাকে বললেন যে ওষুধ করে লিখে দিতে। পেরিদা সারাদিন ইষ্ট কাজের তাড়নায় ব্যস্ত থাকার জন্য এই ঔষধ করা ভুলে গিয়েছিলেন। তিনি তখন যে মুহূর্তে ওই রুগীকে ওষুধ দেবেন তখন তিনি মনে মনে একবার ভেবেই নিলেন, ঠাকুরও ডাক্তার, আমি ডাক্তার, ঠাকুর আমাকে যে ওষুধ করা দিতে বলেছেন আমার মনে নেই, তাহলে আমার মনের মতো কয়েকটা ওষুধ আমি লিখে দিই। এরকম ভেবে পেরিদা যখন ওষুধ করা লিখে দিলেন তখন সেই রোগী 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর আরো অসুস্থ হয়ে পড়লেন। তখন শ্রী ঠাকুরের কাছে আর এসে দাঁড়ালেন। আপনার দাঁড়ানোর শক্তি নেই, ঠকঠক করে কেঁপে পড়ে যাচ্ছেন। অন্তর্যামী তিনি তাকে জিজ্ঞাসা করলেন, পেরির ঔষধগুলো তুমি খেয়েছিলে? আগে ঠাকুর, হ্যাঁ। তাহলে এরকম অবস্থা হলো কেন? তখন পেরিদার কাছে জিজ্ঞাসা করলেন, ও পেরি, আমার বলা ঔষধ কটা তুমি কি দিয়েছিলে? বলো, আগে ঠাকুর, আমি যে মুহূর্তে ওষুধ কটা লিখে দিচ্ছিলাম
তখন ভুলে গেছিলাম যে আপনার বলা ওষুধ করা নাম। তো আপনিও ডাক্তার, আমিও ডাক্তার, তো আমার মতো করে আমি কয়েকটা ওষুধ দিয়েছিলাম। ঠাকুর সগত্রীর সহিত বলে উঠেছিলেন, পেরি রে, লক্ষ কোটি ব্রহ্মাণ্ডকে নিয়ে আমি ডুগডুগি খেলছি, আর তুই সামান্য পেরি, আমার বলা ঔষধ করা দিসনি। তাই এবার তিনি এসেছেন, তিনি বলছেন এবার যে লীলা আমি করব, সেই লীলা শুধু এই দেশের মধ্যে নয়, গ্রহ থেকে গ্রহান্তরে সেই লীলা চলবে। আমি আমার কথা আর বাড়াচ্ছি না, কারণ সময় দিকে তাকিয়ে এবং আমার এই হ্যালো। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ, খুব কুয়াশা, শোনা যাচ্ছে? একটু মাঝে মাঝে কেটে যাচ্ছে। যাই হোক, খুব সুন্দর। প্রথমে নিজের জীবনের ঘটনা, নিজের উপলব্ধি, তার সেই যে মনোবাঞ্ছা, এরকম অনেকের মনোবাঞ্ছা শ্রী শ্রী দাদা পরিপূর্ণ। আমিও শ্রী ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করিনি, অন্তর দিয়ে যেটুকু দর্শন করি, আমি দেখি আমার এই আচার্যের মতোই তিনি। আমার এক খোকনদা, যিনি আমাকে যাজন করেছিলেন, তিনি বলতেন যে বর্তমান আচার্য দেবের কথা, তখন আমরা বাবাই দাদা বলতাম, বলতেন বাবাই দাদার কাছে গেলে, কারণ আমি তো ঠাকুরকে দর্শন করেছি, ঠাকুরের খুব কাছে গেছি। তার মা ভক্তিমতী ছিলেন এবং 68 এর কর্মী ছিলেন। শেষে বড়দা খুব স্নেহ করতেন। তো সেই মায়ের সঙ্গে দেওঘরে যেতেন। তো যে ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের বলছে ঠাকুরের যে গায়ের থেকে যে সুবাস বেরোতো, বর্তমান আচার্যদেবের কথা বলেন, তাই পাই। তার মানে ঠাকুর তার মধ্যেই আছে। তাই আমি আচার্যের মধ্যেই ঠাকুরকে দেখি। শিশু বড়দাকেও দেখিনি, আমি শিশু আচার্যের মধ্যেই তাকে দেখি। শিশু দাদাকে দর্শন করেছি। শিশু দাদার যে মানে অযাচিত কত দয়া পেয়েছি, যা কিছু হয়েছি তার আশীর্বাদে। তাই ওই যে ঠাকুরের বাণী, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সেই আচার্যের মধ্যে দিয়ে লীলা চলছে। তাই শেষে দাদা অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, অনেকের এমনই। বর্তমান আচার্য দেবও তাই করেন, আমরা এটুকু উপলব্ধি করি। তিনিই বলেন, আমি যদি একটা পেনে ফু দিলে একটা পেন যে জাদুর মতো হয়ে যেত, আমার ছেলে মেয়েদের লেখাপড়া করতে হতো না। তিনি করার উপরে জোর দিচ্ছেন, ঠাকুরও তাই দিতেন। কিন্তু আমি বিশ্বাস করি তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। আমি এখানে কি করি তা তিনি জানেন। শেষে দাদাও জানতেন, শেষে বড়দাও জানতেন, শেষে ঠাকুরও জানতেন। এবং আচার্য পরম্পর্যের মধ্যে দিয়ে যে তার সঙ্গে যারা আছেন, তার সঙ্গিনী, সে লীলা সঙ্গিনী, তারাও কিন্তু তা জানেন। তাই আমাদের চরিত্র যাতে সেই সংশোধিত হয়, আমি যে চরিত্রে আছি সেই চরিত্র থেকে যে সংশোধিত হই, তা কিন্তু তারা চান। যে কেউ এক দাদা বলছিলেন গল্প, যে ঠাকুর কেন আমাদের দিকে তাকান না, আমরা আপনাকে প্রণাম করি। ঠাকুর বলছেন, আমি তো তোমাদের দিকে তাকাতে চাই, কিন্তু তাকালেই তোমাদের ভিতরের ওই ময়লাগুলো দেখতে পাই, সেটা দেখতে চাই না, তাই তাকাই না। আমাদের দিকে দেখেন। আমি কোনো একটি কারণে একটা নিবেদন নিয়ে গেছিলাম, এখন অনুভব করি তখন সেটা অনুভূতির মধ্যে ছিল না, সেটা আমার একটা অন্যায় আবদার ছিল। শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তখন তিনি ওই চায়ের দোকানে বসতেন, পিছনটা দিয়ে। প্রথমে সামনের দিকে বসতেন, সামনেও তাকে প্রণাম করেছি। পিছনের দিকে যখন, এখন তারপরে তো আরেক জায়গায় বসতেন, এখন সেই শ্রী দাদা যেখানে বসতেন সেখানে বসেন। তা সেই চায়ের দোকানে যখন পিছনের দিকে বসতেন, সেই সময়ের কথা, তিনি আমার মুখের দিকে তাকাননি। আমার মনের মধ্যে একটা খটকা লাগলো যে আমি তো নিবেদন করলাম, তিনি তো তাকালেন না। সেটা আমার একটা অন্যায় আবদার ছিল, এখন বুঝি, অনুভব করি। তাই তিনি আমার দিকে তাকাননি, আর মাথাও নাড়েননি, যার ফলে পরবর্তীতে সে জিনিসটা নিয়ে আমাকে একটু দুর্ভোগও পোহাতে হয়েছিল। তো যাই হোক, তবু তার মধ্যে দিয়ে তাদের তো ক্ষমা দৃষ্টি থাকে আমাদের উপরে। তাই নিত্য চলে তার লীলা, লোকে লোকান্তরে দেখিতে পাই সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। তার লীলা চলছে, আমরা সেই লীলা উপভোগ করি। শুধু উপভোগ করি না, কর্মের মধ্যে দিয়ে আমরা সেই অনুভব করি। এবং আমরা যাতে কর্ম করি, তাই তিনি বলছেন, আমার নিজের জন্য কিছু নয়। আমি অনেক সময় বলি,
হয়তো খাওয়ার জন্য ডাকাডাকি করছে, আমি কাজ করছি, আমি যে খাওয়াটা আমার উদ্দেশ্য নয়, খাওয়াটা শরীরটাকে বাঁচানোর জন্য, ইষ্ট কর্মটাই আমার উদ্দেশ্য। শরীর বাঁচানোর জন্য যা যা করা তা তো আমরা করি, কিন্তু ইষ্ট কর্মের মধ্যে দিয়ে আমার মন বাঁচে, আমার সেই আত্মা বাঁচে, বেঁচে থাকে, সঠিকভাবে বেঁচে থাকে, তাই কর্ম করতে হবে। খুব ভালো থাকবেন, আবারও আপনার কাছে এমনি ভাবে শুনবো। এবং পরিবারে আর একটা কথা বলি, আমাদের পিয়ালিতে অনেক দাদারা আছেন, আমার শিবপদ দা, আর বিকাশ দা, তারপর আমাদের সেই ইয়ে প্রভাত মন্ডল দা, তিনি ক্যানিং এ থাকেন। হ্যাঁ, এরা সবাই উপনয়ন ব্রত গ্রহণ করেছেন এবং নিয়ে চলছেন। ঠাকুরের পথে চলতে পারুন, কারণ কোন মুহূর্তে আমার কোন বিক্ষেপ কর্মের মধ্যে দিয়ে ঠাকুর থেকে বিচ্যুত হই তার ঠিক থাকে না। সেই জন্যে নিরন্তর ভয়ে, মনের মধ্যে ভয় রাখা ভালো। পাপবোধ যাদের আছে, পাপ ভয় যাদের আছে, তারা সেই দুষ্কর্মে রত থাকে না। কিন্তু যাদের সেই ভয় নেই, কসাই জানে না যে সে কত প্রাণী হত্যা করছে, তার ফল কি হতে পারে, তাই সে করে যায়। যখন একটা কসাই অনুভব করে যে আমি এত বছর কত পাপ করেছি, তখন সে পাপ বোধ তার জাগ্রত হয়, তখন সে পাপ থেকে নিবৃত্ত হয়। তাই আমরা যত ভয় রাখি, ঠাকুর থেকে বিচ্যুত হওয়ার ভয় যদি রাখি, তাহলে আমরা বিচ্যুত হই না। কিন্তু আমাদের যখন আত্মতুষ্টি হয়, তখন কিন্তু আমরা বিচ্যুত হতে পারি। সেই জন্য এই আত্মতুষ্টি যেন আমাদের কারো না আসে। আমি যা করি তার দয়াতে করি, তিনি করান, তাই তার দয়াতেই আমরা করি। সেই প্রার্থনা করি আজীবন ঠাকুরকে ধরে রাখতে পারুন, এই শক্তি পান, ঠাকুরের পথে চলতে পারুন, এই শক্তি পান পরিবারের এবং পরিবেশের সকলকে নিয়ে। জয় গুরুদাস। আমরা একটা দুটো ঘোষণা করি, করে তারপরে আজকে